কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা এই একটারে আগুন্যা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফুটতে দিছে, মুড়ি দিয়ালা মুড়ি দিলে মেহনত কম মেহনতে জান্নাত যাইবি না। কারি কিতা কস এটা কি এরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা খালি মুড়ি দেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না কারি এরকম লাইন আছে কহ তে করছে কিতা তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্নাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল কিনতো, তারা তো 2000 টেহা দিয়ে দিছে। আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আনলেন, তো 2000 টেহা লইয়া যাইতে লইছে পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফিরসাবের মুড়িদরা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়া মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে বইয়ের রসিদ কীর্তি বার কর। তো তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউ 2000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কোনটা আছে বিচারটা আছে এর ভিতরে দিয়ে ওই মুড়িকে ধমক দিছে তেরিগুলো উঠতে হবে তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়ি সিফা দিয়া লাইছে নাক ফুল নিতাম না গেলে বড় জায়গা আছে এতে 500 টাকা নোট ঠেলার লোকে বাড়ি গেছে, হুজুরে দীক্ষা লাইছে তো এইটারে দিয়া লাইছে কি করবো। তো দিয়া সেটা জিনিস হুজুর আপনি আমি যে দিলাম বুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে, আমিও তো সব লাইন গাট করা মনোরেক্ষা রেক্ষা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়া যাইয়া এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখো। তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বই ওকে নাক ফুলকো কয় ইয়া ফিস সাহেবে 500 টাকা দিয়ে লাম লাগছে আনতাম পারছি না জমাইয়া তোমার আইনা দেন 500 টাকা দিয়ে আনিছেন আমরা গরিব মানুষ কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোক হেতানি দমক দিছে আমি শুধু নোট বিচারছি শুধু নোট বাড়ি গেছে না 500 টাকা নোট বাড়ি গেছে না। কয় অহন কিতা করছে কয় হুজুরে কইছে আপনার কথা তোমার কথা আমি কইছিলাম কইছে কেয়ামতের ময়দানে মিলে আপনার কথা মনে রাখবো। কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালা বেডিটা কয় কয় হুজুরের বিলে আপনার মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে। আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আপনার কথা মনে আছেন বেডিটা চা লাগতো তে গেছ গিয়া সেটা হুজুর চিনছেন নি চিন্তা করছি না হুজুর চিনছেন না সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে পাবে না গেল রে এখন কত মানুষ আইয়া যায় আমার কি 7 টাকার পরে চিনতে পারে না। তো তে আবার কেছে হুজুর পস্কিচ্ছেন নোটটা না আর ফরেও চিনে না এর ফরেও চিনে না। তা মনে মনে করতে সত্যি হুজুরে বলে কেয়ামতের বদন আমার মনে রাখবো সপ্তাহটা ভার হইল না আমার কথা বুঝলা লাইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুঝলা লাই তো হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম পারি না তো সুহ কম দেখি হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে আপনি সপ্তাহখানেক পরে আমার কথা মনে থাকে না আর কেয়ামতের মতনে আমার কিতাব বই দিবে এটা আমার বুঝ হইছে আমার টেহা লাগতো না ঠিক কিনা কম কদ্দুর চিন্তা করে চললেন কদ্দুর চিন্তা করে চললেন ওয়ারিশ হইলে হইতো না নবীর ওয়ারিশ সকলে না ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না তো যদিও বাহের ফুট হইছে তো সুফুত হইছে না কুফুত হইছে এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে এই বইয়া বইয়া খায় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই ফির নামের কলঙ্ক ঠিক কিনা এটা আমরা গজব করে দিছি গজব করে দিছি ফার্ম ফুর্তি দিয়া নানা গরিব মানুষের টেহাডি দেশি মুরগার ডিম দি দেশি মুরগার চাউলি সিডা রুটি দি এ সহালে খাইয়া শুনে লাইছে রে আর আপনার তারাও গাছের লাউডা হ্যাঁ হ্যাঁ গাছের ফইলা লাউডা মাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা সব মিয়া হুজুরেরা তো জান্নাত খাওয়ানোর লেগা ভাই তোমরা আমার কলজার মানুষ সাদা কাগজও লেখা রাখো তোমার কেউ জান্নাতও দিতে পারতো না খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো এক দূরের বেশি কেউ কইতে পারতো না কেউ তোমার লেগে গাড়ি হইতো না ঠিক কিনা কম বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর কইতে পারবো ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারা তোমার যদি কই যে আমি তোমার জাহান্নামও নিয়ে দেয় মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই ঠিক কিনা কম আমি তোমার জান্নাত নেই অন্য কারা আরে আমারও জান্নাত নেই কারা আমারও জান্নাত নেই কারা আমার চিন্তা আমার ঘুমাইয়া না আমি আরেকবার আরে জান্নাত না জান্নাত আমরা মামুর বাড়ি যে তোমারও যাইতে লইয়া যা
জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত? আমি কেমনে না তোমার একদূর কইয়া দিতাম পারা, তুমি শালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না গাড়ি চাইলে তুমি গাড়িটা ফিট চালাইও, এই গাড়িটা জান্নাতও গেছে। এর দূরের বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়িও হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওয়ার লাগবো। এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের রূপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা উঠটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুটের টেহা নিছে, গরুর কলিজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কম? গজব করে দিছি, গজব করে দিছি। আপনারা আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কই আলাই না, হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কেড়ে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে না? কি টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা বেমজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারা হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছা না। আমি ফিরসাব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যে ও আপনার লুঙ্গিটা দিয়ে ফুটানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা মেয়ে একটা লুঙ্গি দেন, কি গোনা হইব না কি? আমার ফিরসাবে দিলে যেই সোয়াব এবারে নিল তো সেই সোয়াব কি কারবার কি? ফিরসাবে দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফিরসাবে দেউন না আছে, আমার গরিব রে দেউন না নাই। ফিরসাবে কত বেড়ায় দেউন না আছে, এবার কত সুৎকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা কয় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেউন না। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসি এইরকম কারা একজনের নাম করছেন হুজুর? মনে করেন আপনার আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হলো উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় তাহলে কিতে হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা দিয়ে পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আর কালা সাদা না আছে, তো ফিসে যাতে এমনিও বাইকে এমনি লইটা শুনে ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয়কট করে, এগুল দিয়া বয়কট করে, এটা করে অনেকে আছে। আমি মাদাইও 2-3 জন পাইছিলাম এরকম। মার হাবা কর না কেন? সোনামণিরে বয়ালাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে তাই দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জায়গাতেছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে? সবাই কোন আমিন। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব কইরা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে বা কথা না, উমরে আইয়া না, উমরে মুরব্বীরা কই কি জানি বেল দিয়ে আইলা গেছে, এখন এখন আইয়া না, দৌড় দিয়া যাচ্ছে না তো চাইয়া কি সমস্যা। এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রয়েছে, মরুভূমির রোদ, যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রয়েছে খালি গায়ে, ফিটটা ফুটে যেতেছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না বলে আমরা বইয়া বেশি সুন্দর টুন ফুরে আইছি, আপনি দি হন আইয়া না বেলা আইলে জায়গাইতেছে। উমর আরে বাবা আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাঁও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা।
রাতকাই সমান নামাজ কেমনে যায় গলা পাঞ্জাবি টাকাও দিয়া এর লেগে দুইয়া দিছি এই হুগাইতে হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা এর লেগে আমার যাইতে দেরি হয়েছে মাসাল্লাহ হুগাই গেছে গা আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কেন দেবো তৈলে গেল বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা কয়ডো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এই উমরের পাঞ্জাবি কয়টা কথা কেন তো কয়টা আর আমরা মেম্বরের আমরা চেয়ারম্যানের আমি পীর সাহেবের আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি কি কারবার কি উমরের পাঞ্জাবি কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে সবাই লাইন ধরে বসে আছে ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠতে গিয়া মিম্বরে উঠছে উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম সবাই কয় ওয়ালাইকুম আসসালাম আবার ওমর খুতবা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এদুরা কইয়া সারছে পরে একটা যুবক ফলাফিসি দিয়া খেরুইছে দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে ওমরের দিকে তরবারিটা ধরছে ধরে কয় ওমর ইয়া আমির আল মুমিনিন আমরার আমির ও আমরার প্রেসিডেন্ট আপনি একটা কথার জবাব দেওয়ার পরে খুতবা দিয়েন ওমরে কয় কি কথা কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি রেশনের কাপড় মনে করেন কাউরে বাদ দেন নাই আপনি সবাইরে দিছেন তো আপনিও বুঝে এক টুকরা কাপড় পাইছেন হ ওমরে কয় আমিও পাইছি এক টুকরা কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি আমারটা দিয়ে হাডুন নিচে নামলো না লম্বা হইল না আপনার পাঞ্জাবের দিদি একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে আগে এই জবাব দেবেন তারপরে খুতবা দেবেন নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না ইসলাম কারে কয় ইসলাম কারে কয় আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন অবশ্যই কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন ওমর মাথাটা নোয়াই দিচ্ছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়ে দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়ে পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে পিন পতন নিস্তব্ধতা কেউ কথা কয় না ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তেও মসজিদ আছে আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাইরা ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই লোকজন কয় সাফাই গাইও না ফাললে কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোমার আব্বাই চুরি করে না করে কাজে তো প্রমাণ হইব পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে সাফাই গাইও না কথা কও জানলে কিচ্ছু কও না হইলে বইয়া তাহ আব্দুল্লাহ ডাক দেয়া কয় ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না আমি তো আব্বার বরফুতে আমি আব্বারে চিনছি আমার ছোট ভাইয়ারা একদিন কানছে ঘরের ভিতরে সিন্নি খাইতে চায় আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম আমি তানি কানতে কানতে ঘুমাই লাইছে আব্বাই যখন ঘরে গেছে আম্মাই ডাক দিয়া কয় এইটা নিদি সিন্নি খাইতো চায় কয়টা নিকো কয় কানতে কানতে ঘুমাই লাইছে আমি সিন্নি দাম করতে কোনো মতো 2টা রুটি খাই হুগনা রুটি এক তরকারির বেশি তো আমরা ঘর রান্না হয় না এক তরকারি দিয়া রুটি খাই আমি সিন্নি দেবো কোত্থেকে এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে কয় ডাক দিয়া তুলো ওমরের মা ওমরের ওয়াইফ ওমরের স্ত্রী সব ছেলেমেয়েরা ডাক দিয়ে সবাই উঠতে আইছে ছেলেমেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে ওমর কান্দে আর কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা কয় হ আব্বা সিন্নি খাইতাম মন্ডায় কয় ওমরে ডাক দিয়া কয় খাইবা একদিন কয় কোন দিন আব্বা কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে
সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা গরো সিন্নি হইব। এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা ফুতাইতার আবদারে যে আব্বায় কুদু সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বায় কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করবা? আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা 2 টুকরা কাপড় পাইছি। আমি বাইর গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, এবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া হইয়া গেছেন, আমি তো জুয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও ভালো আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া লাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা 2টা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল না হইল। আমার আব্বা কাপড় চুরি করছে না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দিয়া কইব আপনি খুতবা পড়েন। ওমর কয় না আমি খুতবা পড়বো না, খুতবা পড়বো না। ওই যুবকটা কয় যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে ওমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তার আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কাঁদতে আছে, যুবকেও কাঁদতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মিম্বারে উঠলেন, ডাক দিয়া কয় শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই, ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর, আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব আমার এখনই টেনশন লাগতেছে, লম্বা রাস্তা আমার। ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হইছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে,
হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিয়া দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা, এটা কি করলা? এটা কে নাম, কি নাম? কই গিয়াসুদ্দিন? কই গিয়াসুদ্দিন? কই আছে আপনি? গিয়াসুদ্দিন, আদরের গিয়াসুদ্দিন, কলিজার টুকরা যুবক, তে নিয়ত করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইব, তাহলে তার লেগে একটা বাড়াইয়া দেওয়ার দরকার আছে। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মারণের দরকার নাই। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে, সারা জীবন বাচ্চা থাকলে আমরা লস্কিতে তার ঘরেতে খাইব কেন? হ্যাঁ, আমরা বাইরে দিয়ে ফুস্টার খাই প্রত্যেক বছর। আল্লাহ বাসাইরে হোক, সবাই কোনা আমি বস। আয় আল্লাহ তাআলা, পুস্টার হয়ে গেল। একজন যুবক দাগলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই। না, যুবক না, একজন মুরব্বী দাঁড়ান, এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফলে আগ্রহী এই কাম করছে, আমরা এখান লগে আসি, এই আসেন যে এটা বুঝানোর লাগে একজন মুরব্বী দাঁড়ান। কেন আসেন একজন মুরব্বী? হ্যাঁ, এই মাঠটামিতে একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? একটা লোক নাই? ম্যাথকন্যা জিগের দিয়ে করলেন মাহফিলটা সারা জীবন হোক আমরা চাই, তো এই পুরো প্যান্ডেলটার ভিতরে একটা মুরব্বী নাই আমার? কেউ নাই? আপনি সারা জীবন থাকবে, মরে যাবেন কত? সামনের বছরের লইয়া আপনি প্যান্ডেলের খরচটা দিবেন, আপনার ফুদ বিদেশ আছে, এরকম একটা আব্বা আসেননি মুরব্বী আব্বা? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আপনি মুরব্বী অন্ডা খাওয়া নাকি তখন বাবা না, তারপরে এবার জোয়ান বেড়ায় মুরব্বী অন লাগছে। কি নাম? এরশাদ, কলজার টুকরো যুবক, বাড়ি কোথায়? তো এখন কিতা মামুর বাড়ি? মামুর বাড়িতে মানুষ অংশ নাই, এবার দেয় বাইক নিয়ে একটা ভালো হচ্ছে। আমরা এরশাদে কামালপুরের, আমরা এরশাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব, বলো মারহাবা। মাইকের ভাড়াটা দিবা, কেডা একজন লাভ দিয়া দাঁড়াও। মাইকের ভাড়া, মাইক মাইক যেহেতু মাইকের যত টাকা ভাড়া লাগে আমি মাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই একটা এটা কলজার টুকরা নাই, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক দেউন না কেডা একজন? কিনা রাজাউল, আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর মাইক। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। নয়নপুর বাজারও একটা গেট কইরা দিবা, কে লাভ দিয়া দাঁড়াও। নয়নপুর বাজারও একটা গেট, মাহফিলের 1 মাস আগে নয়নপুর বাজারও মেইন রোডের উপরে, ব্রিজটার উপরে অথবা ইয়া। এই মাশাআল্লাহ, আপনি দিবেন? কন্যা অসুবিধা কি? এই আব্দুল হান্নান ভাই দাঁড়ান না, সরম কি? আপনি আবার হেতারে দিয়ে এমনি ঘুরাইয়া তোকে ডাইরেক্ট দিয়া লাগবেন? গেট দিতেন কেউ এমনি কোন ইচ্ছা গেট দিয়ে বইয়া থাকে কিনা? মোহাম্মদ আব্দুল হান্নান নয়নপুর বাজারে একটা গেট দিয়ে মারহাবা কয়না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শালদা নদী রেল লাইনের লগে একটা গেট করে দিবা, কেডা আছো? রেল লাইনের পশ্চিম গুফুগুল একটা গেট করে দিবা, গাড়ি দিয়া যাওয়ানোর সময় মাইসা চাইয়া দেখবো একটা গেট হইয়া রইছে, রেলগাড়ির প্রচার হয়ে যাবে। একজন যুবক দাঁড়াও, হুজুর মাশাআল্লাহ, কি নাম? সবুজ ভাই। আয় আল্লাহ, উনি একটা রেল লাইনের শালদা নদীর কাছে একটা গেট দিয়া দিব। এবার আসো, শালদা নদীর রেল লাইনটা ফারুইয়া ওই গৌরঙ্গুলার দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তার মুখটার ভিতরে একটা গেট করে দিবে। আবারও করছে, সামনের বছর উড়ি করেন না, সামনের বছর একটা গেট করে দিবা, কেডাস একজন লাভ দিয়া দাঁড়াও। এক একটা গেট এক একজনের নামে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন? নাই? কে আছেন? একজন একটা গেট করে দিব। এবার তো কই রয়েছে সামনের বছর। আল্লাহ
যে একটা গেট করে দিব, তুমি জান্নাতেও তারে সেই গেট দিয়ে ঢুকাই দিও জান্নাতের ভিতরে। সবাই কোন আমিন। পারবেন না একজন? হ্যাঁ, ইন্ডিয়া ইমরান আর শাহজাহান ইন্ডিয়ার ভিতরে গেট দিবা না? ইন্ডিয়াও দিও, একটা অসুবিধা দিও। ইন্ডিয়া একটা গেট দিলে সমস্যা নাই তো, এটা প্রচার হবে ওইখানে, যেহেতু ইন্ডিয়ার অনেক লোক আছে ইন্ডিয়ার ভিতরে, তারা ইন্ডিয়ার দুইজনে তারা বাংলাদেশও দুইটা গেট দিব, আর বাংলাদেশও একজনে খেরত যে আমি হুজুর ইন্ডিয়া ফুটটা একটা গেট দিয়া দেন। কেটা আছেন একজন দাঁড়ান? ইন্ডিয়ার ভিতরে একটা গেট হইব ইনশাল্লাহ সামনের বছর। আল্লাহ, তাই বাংলাদেশের জন্য সেটা কিনা হ্যাঁ, তারা দুইটা দিতে পারলে আমরা একটাও দিতাম পারতাম না? হ্যাঁ, ফুস্টারও ফাটাই একটা গেটও করল। ও মাশাল্লাহ, শাকিলে তার সামনের বছর ফুটটা ইন্ডিয়ার ভিতরে ফুটটা, বাংলাদেশের ফুটটা না, ইন্ডিয়া পুটিয়া সে একটা গেট মার হাবা কয় না রে। এর নিচে তোমরা তিরপাল দিছ, এটি গোসর 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 করে, এর ভিতরে বালু আটকাই থাকে, কয়টা ওগলা দিবা। একজনে দাঁড়াও, হুজুর হোগলা বসার ব্যবস্থা আমি করে দেব। হোগলা এইটা না, তিরপাল না, এটি সমস্যা হয়। আচ্ছা, তিরপাল যদি সে হয় সে বুঝবো। একজনে পারবেন নিজের তিরপালের ভাড়া দিয়া দেন, নিচে বহনের বিছনার ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। নাই একজন? নাই? আল্লাহ 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 আল্লাহ, এই কয়টা ভাড়া তিরপালে একজন নাই? আমরা পারবেন না একজন? হ্যাঁ, নাই? ও মোবাইলটা তাই আটকে গেলাম গা। হ্যাঁ, সামনের বছর একজনে দেন যে হুজুর এই বসার বিছনাটা আমি ইনশাল্লাহ দিয়া দেবো ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে, ভাইও থাকতেন না তো দিন নাই, মাটির কবরে থাকবেন, কিন্তু 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আল্লাহ যেন জান্নাতি বিছানা আপনার কবরে দিয়া দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। আছেন একজন? কি নাম? তৎক্ষণ দেরি করছি কিন্তু হুসেনে ইন্ডিয়া বাড়ি। আরে ইন্ডিয়ার মানুষ আগে করছে রে, মার হাবা কইতেন না? ইন্ডিয়ার হুসেনে সে ইনশাল্লাহ বিছানার ব্যবস্থা করে দেবে। আবার আসো দেখি হিসাব মিলাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, গেট হয়ে গেল, মুসলমান এরপরে আপনার নিচের বিছানা হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20টা ফেস্টুন করে দেব। জায়গায় জায়গায় বাজারে বাজারে ফেস্টুন লাগাই দিব। এরকম সার্কল ইচ্ছা, এই যে ফ্রেম করে যে লাগায় এটিরে ফেস্টুন কয়। এরকম ফেস্টুন করবা 20টা। কে আছো একজন দাঁড়াও, আস্তে 20টা ফেস্টুন। আল্লাহ, একটা যুবক লাগাও, কেউ নিচে দিয়ে লেখা থাকবো তোমার নাম, সৌজন্য উমুকে 20টা ফেস্টুন। এটা সর্ব মিলাইয়া 2-2.5 টাকাও খরচ হইতো না, 2-2.5 টাকাও খরচ হইতো না। কেডা আছেন একজন? আপনি কি নাম? বিল্লাল হোসেন। ইন্ডিয়ার তারা না এলে তোমরা মাহফিল আলগিতা ছিল রে। বিল্লাল হোসেন ইন্ডিয়াতে বাড়ি, আমার কলিজার টুকরা যুবক, তে 20টা ফেস্টুন মার হাবা কয় না রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের অনেক খরচ টরচ আছে, মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। কি নাম? কই কে? শাহ আলম কে? মাশাআল্লাহ, জনাব শাহ আলম সাহেব ইন্ডিয়াতে বাড়ি, আমার ভাই সামনের বছর মাহফিলে 20,000 টাকা দিয়া দেবে। বলো মারহাবা। আমরা বাংলাদেশে একজন দাঁড়ান, হুজুর 20,000 পারতাম না, আমরা 10,000 টাকা দিয়া দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা লোক দাঁড়াও, আল্লাহ, হ্যাঁ, রুহুল আমিন, আমার কলজার টুকরা যুবক, তারা দিব 10,000 টাকা। বলো মারহাবা। দর্শক এখন দোয়া হয়ে যাবে, আর দেরি নেই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ, কি নাম? সেলিম, ইন্ডিয়া। আপনার আমার খুব পছন্দ হয়েছে, টানা ফিগার মাশাআল্লাহ। মুসলমানের এরকম বেড়াই দেখলে আমার ভালো লাগে, কোনো ম্যাদ ভুড়ি নাই,
অত্যন্ত সুন্দর ফিগার, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। আমরা তারা দেখবে আটকা ফ্যাট ফুড বার হইয়া রবু না খারাপ না, ফ্যাট ফুড বার করবা না, প্রয়োজনে ব্যায়াম করবা, দৌড়বা, সাঁতার কাটবা, মেহনত করবা, রৈদ কাম করবা, ফ্যাট যেন না বাড়ো। মুসলমানের ফুতায় এক এক রবি বাঘের বাচ্চার মতো, যেন ওই 15-20টা কাফের দিয়ে আমরা আলি গণন না লাগে, ঠিক নি রে? কি নাম? সেলিম। কত? 10,000। কলিজার টুকরা সেলিম, আদরের যুবক সেলিম দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কি আছে? 5,000। কি নাম? আচ্ছু ভাই 5,000। কাউসার ভাই 10,000। ইন্ডিয়া নূর মোহাম্মদ, লোকটা আমার পছন্দ হয়েছে, 5,000। কি নাম? মঈন আলী, ইন্ডিয়া থেকে এসেছে, এটা লেখতা শুনি, 10,000 টাকা। বলো মারহাবা। দাঁড়াও, একটা দাঁড়ান, সবাইকে সালাম দেন। এই মঈন আলী 10,000 টাকা দিব, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আর কেউ আছেন? 5,000। কথা কেন না? 5,000। হ্যাঁ, ফারুকে 10,000। কি নাম? নাসিরে 5,000। আর আছেন? আর আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। মাহফিলের চেয়ে বেশি টাকার দরকার নাই। আমরা ফুস্টার হয়েছে, মাইক হয়েছে। আমি একজনও দিছি জান না যে হুজুর লাইটের কথা দি কর না, লাইটও কয়েক দিতাম দিনও আম মারহাবা কয় না রে। আর সামনের বছর রাত্রে পড়ার কোনো সুযোগ নাই আমার, একেবারে রোজা পর্যন্ত। সামনের বছর আমার কোনোভাবেই খালি নেই। তো সমস্যা কি? আমরা এটা বুঝে না। দিন আরও ভালো তো। এই যে ইন্ডিয়ার তারা আইসে গেছে, চলছে ফিরছে, বেরিয়ে পায়, যার যার লাইনে লাইনে ভাবে ভাবে আটকে আছে, ঘুরতেছে, কোনো সিফাত পড়ে না কেন, কেউ রুফরে কেউ পড়ে না, কত ভালো না এটা। মারহাবা কর না কেন? আমরা এটা সুন্দরভাবে সিস্টেম চালু করা দরকার। রাইতের মাহফিলে সমস্যাও আছে। এই মানুষের এই ঘুম মাইট দিয়ে 12টা-1টা পর্যন্ত ওয়াজ হলে ফজরের নামাজ পড়ে না, এটা আমরা দেখছি। এটা দেখতে দেখতে তো শেষ হয়ে যেতেছি। আল্লাহ আমিন বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এবার আমি এতক্ষণ সবাইকে বসতে বলি না, এখন কিন্তু 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা তওবা করবো সবাই। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন 1টা মিনিটের জন্য, এই যে কালো পাঞ্জাবি বসো, 1 মিনিট, 1 মিনিট। কথা বুঝেন, 1টা মিনিট, তাড়াতাড়ি বসেন। দরকার নেই, কি করবো টাকা? মাহফিল হইলে সারে আমরা টেহাউ ফুরনের দরকার কি? টেহাউ ফুরলে ঝামেলাও আছে। কার কাছে রাখছো, কারায় কত মাইরে দিছে, এটা লইয়া ফিটাফিটি মাহফিল শেষ। আমরা ফিটাফিটির দরকার নেই, মাহফিল অন দিয়া কথা। আপনারা সবাই মিলে এখন নাম ছাড়া একজন লোক 10,000। বসো না, কথা বুঝো না, বসো। তওবা করবো, হাতে খেয়ে দিচ্ছে সিঙ্গি দিয়ে। মারহাবা বলে। আমরা সবাই মিলে, যেহেতু ছেলেরা এই বছর মাহফিলটা করছে, কয়েক বছর মাহফিলটা বন্ধ আছে, 100, 200, 10, 20, 1 মিনিটের ভিতরে সবাই দিবে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ, হাতে হাতে, রুমাল লাগবে না। এই ভলেন্টিয়ার যে যেদিক দিয়ে সেদিক দিয়ে ঢুকো, যে যেদিক দিয়ে আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। দিতেন না 5 টাকা দিতেন না, 25 টাকা দিতেন পারতেন না, দেন নাকি? দেন, সবাই দেন, একজনও বাকি থাকেন না। 10, 20, 50, 100, 200, 500 উঠো না কেউ। এখন তো বইব ফলাফেন আনে, তোমরা দোয়া ফাইবাকো, তোবা ফাইবাকো। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা আছেন, এখানে 2-1 ভলেন্টিয়ার পাঠাও। মহিলাদের প্যান্ডেলে 2 জন যাও, যারা দিতে চায় মেয়েরা, আমার মায়েরা দৌড় দিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা, আপনারা টাকাগুলো একসাথে করেন। জি, সবাই আবার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে
গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। অনেক অসুস্থ আছেন, মুরব্বীরা আছেন, বাইরে থেকে এসেছেন, সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে আমার একটা কথা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমার দাদা নাগাইশের যে মরহুম পীর সাহেব ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। দাদা ইন্তেকালের আগে 2 বছর আগে আমি মুশতাক ফৈজির কাঁধে এ বিরাট বড় দায়িত্ব দিয়ে গেছে। আমার দাদা মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়ে গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, মানুষ জাগা হয় না। দেশ বিদেশ থেকে মানুষ চলে আসে মোটর সাইকেলে করে, গাড়িতে করে। লোকজন আমার মুসল্লি ঢোকার আগে মসজিদ ভরপুর। আমি চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা দায়িত্ব দিলাম, তারা মসজিদের ডিজাইন করে এনে আমারে দেখাইছে। আমি চাইয়া দিই বিরাট বড় একটা মসজিদ। আমি কই, ও মসজিদটা কত বড়? কই হুজুর, এক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে, দৃষ্টিনন্দন। 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই মসজিদটাতে যখন শুরু হয়েছে আমি গেলাম কত লাগবো করতে? হুজুর 15 কোটি টিহা। আমি মাত্র নিজে আমার 1 বছরের পুরা কামাই আমি এই মসজিদে দান করে দিছি 25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ কইতেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2,38,00,000 টাকা। মাত্র বিট পর্যন্ত উঠছে। মারহাবা কর না কেন? এখন পিলারগুলো উঠতে আছে, কয়দিন পরে ছাদের ঢালাই হবে। আমি মালয়েশিয়া ওয়াজও গেছি, হ্যাঁ মানুষ টেহা দিছে। সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, হ্যাঁ মানুষে টেহা দিছে। আমি যেহেন যাই আমার মসজিদরার কথা কই। মসজিদরা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি রাত্রে মাহফিল কইরা এই মসজিদরার চারিগুলো একটা উড়ান না দিলে আমি ঘুমাইতাম পারি না। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে একটা ঘর বানাই দিবে। আমার এই বড় মসজিদ, দেশ বিদেশ থেকে কত মানুষ টেহা দিতে আছে। আমি 25 লাখ আনা দিছি, 2,38,00,000 টাকা হাইলো করতে এসব মানুষে দিছে। আপনার আমার ঘরের মানুষ, নিজের মানুষ। এই প্যান্ডেলটা তো আসেননি কেউ যে হুজুর রহন ফারতাম না। মসজিদটার জন্য ইনশাল্লাহ 20,000 টাকা, 10,000 টাকা পরবর্তীতে হুজুর ফাটাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ 5,000। কি নাম? এটা লেখো একজনে, মোহাম্মদ বাচ্চু মিয়া, উনি দিছে 5,000। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছে যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেন, আমি মসজিদে 5,000 টাকা দেন, এরকম আসেননি একজন? আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? আমিন। কত? 5,000। নানার বাড়ি নাগাইশ। ও তাইলে তার উপরে সকলে টেহা দিয়েন। তে মামুরি হতে বেড়াই যাইব, টেহারাও দিয়েইব। আমিনে দিব 5,000। এখন কার রাত বাড়াইছিল? কি নাম? বিল্লাল ভাই। কত? 10,000। বিল্লাল ভাই দেবে 10,000। আর কেউ আসেননি? মাশাল্লাহ। কি নাম? বিল্লাল। জিয়ারুল। আরে তো তোমরা দেখবা আমি কার কথা কই। আসতে মালুমিয়া। কত? 5,000। বিল্লাল, আরেক বিল্লাল 5,000। কি নাম? জিয়ারুল। খাবারের নাম কি? জিয়ারুল কারা?
বইয়ের দিকে তো বিচারে পাই না। জিয়ারুলে 5,000, বিল্লাল 5,000। আর কেউ আসেননি? এই লেখটা শুনি পটপট করে। হ্যাঁ কে? হ্যাঁ কি নাম? সিরাজ ভাই কত? 5,000। সিরাজ ভাই 5,000 ইন্ডিয়া। এই আমার ইন্ডিয়ারটি করে আমার ফাগলটি কো ইন্ডিয়ার তারা কো কত? জহির 5,000। যে আতুলে তার নাম কইও ওই নাম আতুলছে একবার নাম কয় আরেকবার তাহলে কিন্তু মিলে না। তো ইন্ডিয়ার তাহলে তো কম দিলে কেমন হইব কি না? হানিফে ও আমি তো আবার ইন্ডিয়া যাই ভাবলো তো আবার দেওয়ার লাগবো বুঝ করে দিছে গেলে আবার 5,000 দিব 5,000 দেওয়া যেতেছে এই তো অনেক করে গিয়ে তো তার উপরে দুঃখ করছে মার হানিফে দিব 5,000 আর ইন্ডিয়ার কো টেহলা বেড়াই তুই কো এখন যে 20,000 দিল কারো জানে বেড়া কো আছে আছে নাম বলতে চায় না ইন্ডিয়ার একজন 5,000। তোমার নাম কি? সোহাগ কত? 5,000। সোহাগে 5,000। এখনো তো নিকিতা দাঁড়াইছি তুমি দি কথা কটা দি মসজিদে টেহা দিতা না মসজিদে দিতা না দাও মাহফিল না দিলা 10,000 কি নাম? কি নাম? মঈন। মঈনে দিব 5,000। আব্দুল আলিম কত? 5,000। 10। মাশাআল্লাহ মারহাবা বলো সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার মুমিন ইন্ডিয়া 5,000। এই সে আরো যে বইয়া রয়েছে সরো তুমি সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার কত? না না মানে না মসজিদে রাজি হয় না না বড় মসজিদ ফুন্ডুকুটি টিহার মসজিদ। মাশাআল্লাহ মঈনে দিব 10,000 বলেন মারহাবা। মঈনে 10,000 আমরাও 10,000 হয়নি মিলিনি এটা সবার একটা সালাম দেন সবার একটা সালাম দেন না দাঁড়াইয়া আরে আপনাকে সবার সালাম দিতেন দেখছি তুই বেড়া কয়া তৈব সুইটটা ফলাবেন 6-7 তুই বেড়া আল্লাহ যেন কবুল করে দীর্ঘ দীর্ঘ হায়াত দেয় সবাই কও আমিন কত? আরে না মসজিদে বাড়াই দেন আল্লাহ টেহা দিছে দেন আমরা এটা লাগবো মসজিদটা কত? আচ্ছা যা আমি একটা রায় দিয়া দিই তোরা এটা বান্ধা 20,000 কোন বিলে থাক 10-এ বালা এটা হইলে 20 দিবেন না হইলে 10 দিবেন না 20-এ দিয়েন আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ দোয়া করো পারবেন নি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে 20,000 টাকা বলেন মারহাবা। আনোয়ারে কারা হ্যাঁ কেমন টেহারি লইয়া বইয়া দিছে সিফা দিয়া কত? আনোয়ার সব কত লাগছে? আচ্ছা হ্যাঁ সুহেল 5,000। ওইদিকে কে হাত বাড়াইছিল আর এদিকে কাটা হাত উঠাইল কি নাম? আনোয়ার। আনোয়ার 5,000 মাশাআল্লাহ। আর আছেন কেউ? কি নাম? সবুজ কত? 5,000 ইন্ডিয়া। আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? বাদল। আমদাদুল। আমদাদুলে কত? 5,000। আর কেউ আছেন? এটা বিশাল মসজিদ আমার স্বপ্ন স্বপ্ন কি নাম? নুরুল ইসলাম কত? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর কেউ পারবেন? আর কেউ আছেন? উঠেন না এখন দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 5,000। হ্যাঁ মাশাআল্লাহ। নামাজের সময় চলে যাচ্ছে আপনার।